2021 সালে আমরা যখন ঘোষণা করি আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভাগ করা হবে, সংসদে আইন করে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা হবে যেন নিরপেক্ষ ব্যক্তিরা নিয়োগ পায়, সংখ্যানুপাতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিত্বের সংসদ নিশ্চিত করা হবে। এই কথাগুলো আমরা 21 সালে আমরা বলেছিলাম। সো সেই জায়গা থেকে আমরা বলছি আজকে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পুরো ইলেকশন পিআরে চাচ্ছে। আবার বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা বিএনপির সাথে আরো যারা এটাকে সমর্থন করে তারা বলছে যে না, পিআর হলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হবে, একটা গভর্নমেন্ট হবে, বিদেশিরা খেলার সুযোগ পাবে, যেটা ইমরান খানকে হটিয়ে পাকিস্তানে যে অচলাবস্থা তৈরি করেছে কিংবা আরো অন্যান্য কিছু দেশে যেভাবে তৈরি হয়েছে। তখন অনেকে আলোচনা করছে যে তাহলে আমরা যে বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, যেটা আমাদের ঘোষণা এবং আমাদের দল সেই প্র্যাকটিস, একটা কমিটি আর একটা উচ্চতর পরিষদ। এটা ম্যাডাম খালেদা জিয়া 16 সালে এটা বলেছিল এবং সংসদের আসনকে 500-তে উন্নীত করবে, এইটা বিএনপির ঘোষণা ছিল, খালেদা জিয়ার ঘোষণা ছিল। তো তাহলে আসেন ওকে, বিএনপি যেহেতু ওই পজিশনে একমত, আমরা তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আমরা প্রতিনিধিত্ব এনশিওর করি, যেখানে 100 উচ্চ কক্ষের প্রতিনিধি আর নিম্ন কক্ষে হচ্ছে 400। তাহলে ধর নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই 300 আসনে 300 এমপি হবে। তাহলে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি বলা হচ্ছে যে কে কাকে কার কাছে যাবে, কে কার নেতা, এগুলো তো চিনবে না। এক্সিস্টিং সিস্টেম লোয়ার হাউসে থাকতেছে, সমস্যা নেই। উচ্চ কক্ষে আমরা কেন বলছি? উচ্চ কক্ষ আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না, তারা জাস্ট কিছু বিলকে, কিছু প্রস্তাবকে স্ক্রিনিং করতে পারবে, ডিসকাস করতে পারবে। সেইখানে আমরা বলছি যে পাশাপাশি পররাষ্ট্র নীতি, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, কোনো যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে এই রকমের পরিস্থিতিতে যেন উচ্চকক্ষেরও অনুমোদনটা লাগে, এরকম মৌলিক কিছু বিষয় আমরা কনসার্নের জন্য আমরা বলছি ওইখানে কিছুটা ক্ষমতা দেওয়া। তো সেই ক্ষেত্রে ওই 100 আমরা ভোটের অনুপাতে চাচ্ছি এই কারণে যে তাহলে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে, সংসদটা অত্যন্ত একটা ভাইব্রেন্ট সংসদ হবে। এবং এইটাতে আমি যতদূর জানি ইন্টারনালি বিভিন্নভাবে মতামত যে বিএনপি অর্ধেক পিআর আর অর্ধেক ভোটের এই আপনার প্রাপ্ত আসন কিংবা এক্সিস্টিং সিস্টেমে এরকম কন্ডিশনে এগ্রি করতে পারে। তো এটাও তো ভালো, একটা আলোচনার মধ্যে দিয়ে তো একটা ঐক্যের জায়গায় পৌঁছাচ্ছে। তো এইটি হচ্ছে আমাদের প্রত্যাশা। শুধুমাত্র কিছু হয় নাই, কিছু হচ্ছে না, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আমাদের প্রত্যাশা ছিল অনেক, যে কারণে আমরা হতাশ হচ্ছি, হতাশার কোনো কারণ নাই। জুলাই বাংলাদেশের জাগ্রত থাকবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা জাগ্রত থাকব এবং আমাদের জাগরণের মধ্যে দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব।